মোল্লা একেবারে বিধানসভার মধ্যে নাকি আওয়াজ তুলেছেন বলে শওকত মোল্লার জন্যই এই ব্রিজটা হচ্ছে, কি বলবেন? সর্বপ্রথম বলি যে ভাঙড়ে যে ব্রিজটা আছে, কাঠের ব্রিজ, ওখানে আপনারা দেখাবেন যে মানে কত দোকান পাশারি আর কত জনগণ ওই ব্রিজ থেকে যাওয়া আসা করে। বিশেষ করে ভাঙড় ওপারে একটা থানা আছে, তার পাশেই ভাঙড় কলেজ আছে, তার জন্য আর ভাঙড় বাজার একটা বিশাল বাজার, তার জন্য ওই ব্রিজটা কাঠের ব্রিজ হওয়ায় প্রচুর মানুষের যাতায়াতের অসুবিধা হয়। আর সেই কারণে এই ব্রিজটা একাধিকবার, আগে বামফ্রন্ট সরকার ছিল, বামফ্রন্ট সরকারের আমলে ওই ব্রিজটা পাকা হয়নি। তারপরে টিএমসি সরকার এসছে, টিএমসি সরকার আসার পরে এই 15 বছরে এতদিন হয়নি। আজকে বিধানসভায় আপনি বলছেন যে শওকত মোল্লা সাহেব নাকি সেখানে ব্রিজের জন্য আবেদন করায় ব্রিজটা এসছে। ওনার কাছে কোনো প্রুফ আছে, প্রমাণ আছে? আর আমরা বলছি, আমরা আইএসএফরা বলছি আমাদের কাছে প্রুফ আছে, আমরা সময় মতো আপনাদের কাছে প্রুফ দিয়ে দেবো, জনগণকে দেখিয়ে দেবেন। নওশাদ সিদ্দিকী ভাইজান বিধানসভায় গিয়ে শুধু এই ব্রিজ না, একাধিক ব্রিজের জন্য দাবি জানিয়েছে, একাধিক ব্রিজের জন্য সেখানে বিধানসভায় আওয়াজ তুলেছে, তার জন্য এই ব্রিজটা পাস হয়েছে, তার ডকুমেন্টস সহ আমাদের কাছে আছে। তারপরে আর একটা কথা, যদি শাসক দলের সৎ সাহস থাকে যে শওকত মোল্লা সাহেব তিনি বিধানসভায় বলেছেন, তারপরে এই ব্রিজটা হচ্ছে, তাদের শাসক দলের যদি সৎ সাহস থাকে, তারা বিধানসভার টিভিটা চালু করুক, একদম লাইভ। যখন বিধানসভা চালু হবে লাইভ চলবে, জনগণ, সারা বাংলার জনগণ দেখবে কোন বিধায়ক বিধানসভায় গিয়ে কাদের হয়ে, জনগণের হয়ে কথা বলে। শওকত মোল্লারা কথা বলে না কি না নওশাদ সিদ্দিকী জনগণের হয়ে কথা বলে, সেটা মানুষের সামনে প্রকাশ্য আসবে, লাইভ চালানো হোক। তাহলে এই যে যে ঘটকপুকুরে যে কাঠের ব্রিজটা রয়েছে ভাঙড়ে, তাহলে এর পিছনে কার অবদান রয়েছে? এর পিছনে নওশাদ সিদ্দিকীর অবদান। এতদিন হয়নি কেন, জনগণের এটা বোঝা দরকার, এতদিন কেন হয়নি, আজকে কেন ওই ব্রিজটা কেন হচ্ছে, এটা জনগণের বোঝা দরকার। আর আমাদের কাছে প্রুফ আছে, আমাদের কাছে ফরম আছে যে নওশাদ সিদ্দিকীর অনুরোধে, নওশাদ সিদ্দিকীর বিধানসভায় বলায় তারপরে এই ব্রিজটা হচ্ছে। আমাদের কাছে ফরম আছে, আমরা সময় মতো আপনাদের কাছে দিয়ে দেবো, আপনারা জনগণকে দেখিয়ে দেবেন। তাহলে তো কিছু তৃণমূলের নেতারা বলছেন যে শওকত মোল্লা আসার পর এই ব্রিজটা শওকত মোল্লা আসার পরে, শওকত মোল্লা সাহেব ভাঙড়ে আসার পরে কোনো ব্রিজ, কোনো কলকারখানা, কোনো কলেজ, কোনো স্কুল, কোনো কিছু মানে উন্নয়ন হয়নি। শওকত মোল্লা আসার পরে একটা জিনিস হয়েছে, ভাঙড়ে বোমাবাজি হয়েছে, গুন্ডাগিরি হয়েছে, মানুষে ভেদাভেদ তৈরি হয়েছে, ভাই ভাই পারিবারিক মারপিট তৈরি করে দিয়েছে, শত্রু বানিয়ে দিয়েছে। এইটা ভাঙড়ে উন্নয়ন হয়েছে। এই যে এইসবগুলো মানে পিছনে একমাত্র শওকত মোল্লার হাত। শওকত মোল্লা দাঁড়িয়ে সৎ, যদি বলে দিচ্ছি তো, সৎ সাহস যদি থাকে অন ক্যামেরার সামনে এসে প্রমাণ সহ দেখাক জনগণের যে হ্যাঁ আমার কাছে এই প্রমাণ আছে, আমি ভাঙড়বাসীর জন্য, এই ব্রিজের জন্য, প্লাস আরও কোনো রাস্তাঘাটের জন্য আমি এইগুলো করে দিয়েছি, দেখাক। আর আমরা আইএসএফরা আমরা বলছি অন ক্যামেরায় আমরা প্রমাণ সহ দেখাবো। আমরা ওইসব আলফাল কথা, ক্যামেরার সামনে এসে ভগরুমবাজি করা কথা আমরা বলি না। ওই শওকত মোল্লা শুধু কি করে, নওশাদ সিদ্দিকী বিজিবির দালাল, নওশাদ সিদ্দিকী বিজিবির থেকে টাকা খেয়েছে, এইসবগুলো আর মানুষের সাথে ঝগড়া বাঁধিয়ে দেওয়ার জন্য, বোমাবাজি করানোর জন্য, বোম মেশিন হাতে তুলে দেওয়ার জন্য, এইসবগুলো ওরা খুব ভালো পারে।